ওমা কি রান্না হবে গো আজকে? শুক্তো হবে। সব পুরো রেসিপি দেখাবে তো? হ্যাঁ শুক্তো তরকারি হবে আজকের মেনু। শুক্তোতে ডাঁটা, উচ্ছে লাগবে, আলু, টমেটো, কাঁচকলা, ধনেপাতা, আদাও লাগবে। আদাও লাগবে। সব সবজিগুলোকে এভাবে কেটে নিয়েছি। এবারে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে দিব। ওমা কলাটায় আগে হলুদ আর লবণ মাখাবে কেন গো? হ্যাঁ, কলাটায় কলাটা কালো হয়ে যাবে তাড়াতাড়ি। তরকারি কালো হয়ে যায় তো। তরকারি কালো হয়ে যাবে, সেই জন্য এটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে দিলে তাড়াতাড়ি একটু মাখিয়ে দিতে হবে, দিলে কষ্টটা আর হবে না। আদা লাগবে পরিমাণ মতো। সাদা শসা মাথাটা তো? হ্যাঁ, বন্ধুরা তোমরা হাফ করে বেটে নিবে, একদম প্লেন করবে না। বাদামটাও তার সঙ্গে বেটে নিবে। বন্ধুরা কলাগুলো এরকম পাতলা পাতলা করে কাটবে, আলুটাও এরকম করবে, উচ্ছে ডাঁটা কাটলে তরকারিটা দেখতে ভালো লাগবে। এভাবে ভালো করে মুছে নিয়ে নিলাম। আমার বাটনা বাটা কমপ্লিট। কড়াইতে তেল দিয়ে দিলাম, এবারে একটা একটা করে সব ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবারে কলাটা ভেজে নিব। একটু তেল দিয়ে দিব, লঙ্কা দিলাম, পাঁচফোড়ন, তোমরাকে পাঁচফোড়ন বলে, দিয়ে দিলাম ধনে পাতা, টমাটো কুচি, আদা বাটা, তারপরে একটা বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে এসছে, এবারে একটু কম করে হলুদ দিব, তাতে একটু লঙ্কা গুঁড়া দিব, মাম মতন লঙ্কা গুঁড়া দিব, যে যেরকম খায়, আমাদের বাড়িতে যেরকম খাই আমরা দিচ্ছি। তো ভাজা ভাজা হয়ে এসছে, তাতে একটু জল দিয়ে দিব। মশলাটা এবারে ভাজা ভাজা হয়ে আসছে, এবারে সবজিগুলো দিয়ে দিব, তাতে দিয়ে সবজিগুলো একটু নাড়বো। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে, এবারে নেড়ে নেড়ে একটু নাড়ার পরে তারপর জল দিব। তরকারিটা ফুটে গেছে, এবারে উচ্ছাটা আর বড়িটা দিয়ে দিব। উচ্ছাটা দেরি করে দিলাম, তরকারিটা তেতো কম হবে। আর বড়িটা দেরি করে দিলাম কেন বন্ধুরা? বড়িটা যাতে ভেঙে না যায়। এবারে ঢাকিয়ে দিব, তরকারি রেডি হয়ে গেছে। তরকারিটা এবারে রেডি হয়ে গেছে, ঢেলে নিব।